আপনি যদি চান সারা রাত এরকম গ্যাঞ্জাম করতে হবে, কিন্তু গাড়ি যাবে না। যে টিকিট কাটছে 13 অক্টোবর 2024 আমরা সুন্দরবন ট্যুর শেষ করে খুলনা থেকে ঢাকা ব্যাক করার জন্য সোহাগ পরিবহনের একটি নন এসি বাসে উঠি। সেবা এবং গুণগত মান বিবেচনায় আমরা ভেবেছিলাম সোহাগ পরিবহন একটি ব্র্যান্ড, তাই ওই দিন আমাদের সবার পছন্দের তালিকায় ছিল সোহাগ পরিবহন। কিন্তু ওই দিন আমাদের সাথে এই সোহাগ পরিবহনের বাসে যে ঘটনা ঘটলো, এমন অভিজ্ঞতা আমাদের কোনোদিন লোকাল বাসেও হয় নাই। এই সম্পূর্ণ ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা অনেক আরো আগে শেয়ার করা দরকার ছিল, কিন্তু এতদিন অপেক্ষা ছিলাম সোহাগ পরিবহনে দেওয়া অভিযোগ তারা কতটা রেসপন্স করে সেটা দেখার জন্য। শুরুতেই বলে রাখি, ওই দিন এই ভিডিও করতে গিয়ে সোহাগ পরিবহনের পালিত সন্ত্রাসী দল কর্তৃক আমি হামলার শিকার হই। এই ঘটনা একদম ভিডিও শেষে বলছি। তো আনুমানিক রাত 10টায় আমাদের বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই বাসের মধ্যে সুপারভাইজার এবং কোনো এক যাত্রীর বাকবিতণ্ডা চলতেই থাকে। তো ওই দিন ট্যুর শেষ করে ফিরতি পথে আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই আমাদের একটা ফ্রেশ ঘুমের দরকার ছিল। কিন্তু বাসের মধ্যে এত পরিমাণ গন্ডগোল চলতেই থাকে, ঘুমানোর কোনো স্কোপই ছিল না। এভাবে প্রায় 2 ঘন্টা ধরে পুরো রাস্তার মধ্যে গন্ডগোল চলতেই থাকে ওই সুপারভাইজার এবং যাত্রীর মধ্যে। পরে বাধ্য হয়ে ক্যামেরা অন করে গিয়ে দেখার চেষ্টা করি আসলে গন্ডগোলের কারণটা কি। তো পরে ওই যাত্রীদের কাছে গিয়ে জানতে পারি যে সোহাগ পরিবহনের মতো একটা নামি দামি ব্র্যান্ডের বাসের সুপারভাইজার কোন একজন যাত্রী আগে থেকে 2টা টিকিট কাটার পরেও সে আবারও অন্য একজন যাত্রীর কাছে ওই 2টা টিকিট বিক্রি করে দেয়। পরে বাস চলার পর থেকে সে কোনোভাবেই এই 2 সিটের যাত্রীদেরকে সামাল দিতে পারছিল না। অর্থাৎ 2 জনকে একটা সিটে জায়গা দিলেও আর 2 জন বসার জন্য তেমন জায়গা পাচ্ছিল না। তো মোটামুটি অনেকটা দূরের জার্নি, খুলনা থেকে ঢাকা প্রায় 3 থেকে 4 ঘন্টার ব্যাপার। তো এভাবে তো আসলে সিট ছাড়া ভ্রমণ করা অনেকটাই কঠিন, যার কারণে এই গন্ডগোল পুরো রাস্তা জুড়ে 2 ঘন্টা যাবত চলতেই থাকে। আপনি যার নামে রাখে মিয়া গরম ডিসি করে বোঝেন না, কি বোঝেন না আপনি কিসের জন্য বুঝার বিষয় আছে, ক্যাচেমেচি করে কোনো সলিউশন হবে না। আপনি যদি চান সারা রাত এরকম গ্যাঞ্জাম করতে হবে, কিন্তু গাড়ি যাবে না। যে টিকিট কাটছে, যার হাতে টিকিট আছে, নিয়ম তার বসার, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। আপনার টিকিট কি করছে না সেটা আমার বুঝে নেওয়া উচিত ছিল। পরে যখন একটা জায়গায় আইসা বাস স্ট্যান্ড করে মোটামুটি সবাই এতে বিরক্ত ছিলাম আমরা, তো আমি ক্যামেরাটা অন করে একটু নিচে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নিচে নামতেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক যাত্রীর বেশ ধরে আমার উপর হামলা করার চেষ্টা করে যে আমি কেন তার ভিডিও করলাম। সে আমার টি শার্ট টান দিয়ে নামানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে সে যখন ব্যর্থ হয় এবং আমি যখন বাসের মধ্যে আবার ব্যাক করি, সে তার দলবল নিয়ে যখন বাসের মধ্যে ঢুকার পর সে দেখতে পায় আমার সাথে আরো 11 জন আছে এবং বাসের অন্যান্য যাত্রীরা যখন সবাই একসাথে হুঙ্কার দেওয়া শুরু করে, তখন শান্ত হয়ে সুপারভাইজারকে নিয়ে বাস ত্যাগ করে। পরবর্তীতে সুপারভাইজারকে ছাড়াই আমাদের বাস চলতে শুরু করে। এখন আপনারা বলেন, সোহাগ পরিবহন যদি একটা ব্র্যান্ড হয়ে থাকে, সেই ব্র্যান্ড থেকে কি এমন সার্ভিস কোনোদিনও আপনি মেনে নিবেন? আচ্ছা, হতে পারে এটা ওই দিনের জন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিন্তু তাদের দেওয়া বাসের সুকার অভিযোগ নাম্বারে ওই দিন রাতে কল করে কেউ কল ঢোকাতে পারেনি। পরে দিনের বেলায় আমি কল দেওয়াতে কল রিসিভ করে কেউ একজন। তো অভিযোগ শোনার পর আমাকে ভিডিও পাঠাতে বলে, অথচ একটু দেখেন, খেয়াল করেন, ভিডিও পাঠানোর পরও আজও পর্যন্ত এই ভিডিও অভিযোগ পয়েন্ট থেকে কেউ সিন করেনি। এর মানে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন।